সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আজকের এই জান্নাতি মজলিসের মধ্যে আসার এবং বসার এবং আমি গুনাহগারকে কিছু দিনই আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচ্য খুতবার মধ্যে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে মিল রয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে জানায়া দেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার রাসূলের মধ্যে। কোন রাসূল? যেই রাসূলের জন্য উম্মত মুহাম্মাদি কান্না করতে করতে জীবন দিয়ে দিয়েছে, ওই নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বলে কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্যই যারা আমাকে ভালোবাসে, যারা আমার আখিরাতকে ভালোবাসে, যাদের মধ্যে আখিরাতের ভয় রয়েছে, তাদের জন্যই আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ। বলে সেই রাসূলকে যদি তোমরা উত্তম আদর্শের জন্য গ্রহণ করতে পারো, সেই রাসূলের আদর্শকে যদি তোমরা বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা শুধু সেই রাসূলকে ভালোবাসলে না, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া নিলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে নিজেই মহব্বত করেন, নিজেই ভালোবাসেন। শুধু তিনি ভালোবাসেন না, সেই রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মাদিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যখন আমাদের জন্য সুপারিশ করিয়ে নিবেন, আল্লাহর কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের সুপারিশ কবুল করিয়ে নিয়া উম্মতে মুহাম্মাদিদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দ্বারা ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। শুধুমাত্র মহব্বত করলে হবে না, সেই রাসূলের আদর্শকে এই দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে রাসূলের আদর্শের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, जिसते दुनिया अज खुदा का फिलबुदा, जिसते दुनिया अज खुदा का फिलबुदा। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে জানাইয়া দেন, হে নবী আপনি জানাইয়া দেন, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে তারা যেন আপনার অনুসরণ করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করে তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে তাদেরকে ভালোবাসবো, শুধুমাত্র ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়া দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ, যেই রাসূলের জন্য মায়ার নবীর জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে দিয়েছিলেন, যেই রাসূলের জন্য কত সাহাবী কত রাসূল পাগল ছিলেন, সেই রাসূলের জন্য যদি আমরা মহব্বত করতে পারি, সেই রাসূলকে ভালোবাসিয়া যদি আমরা এই গালের মধ্যে যদি দাড়ি লালন পালন করতে পারি, সেই রাসূলকে ভালোবাসিয়া যদি আমরা সেই রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে আমাদেরকে ছায়া দিয়া দিবেন। বলে কেমন নবী আমার, যেই নবীর জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর জানাইয়া দেন, যেই নবীর গর্দান নেওয়ার জন্য আমি মদিনার পথে রওনা দিলাম, যেই নবীর গর্দান নেওয়ার জন্য আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়া দিলাম। হযরতে ওমর মদিনার মধ্যে অনেক শক্তিশালী একজন মানুষ, যে ওমরকে দেখলে মানুষ থরথর করিয়া কাঁপা শুরু করিয়া দিত, সেই ওমর নবীজির গর্দান নেওয়ার জন্য মদিনার পথে রওনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর দিয়ে বলে, ও আল্লাহ, সেই ওমর আমাকে গর্দান নেওয়ার জন্য রওনা দিয়া দিয়েছে, আপনি তো গায়বের মালিক, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি যদি চান তাহলে আপনি ওমরকে আপনি হেদায়েত দান করিয়া দিতে পারেন, আপনি যদি চান তাহলে সেই ওমরকে আপনি মুসলমানের মধ্যে মুসলিম হিসেবে কবুল করিয়া নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তো পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনো ফালাইয়া দিতে পারেন না। আল্লাহর বন্ধু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দোয়া করতে শুরু করিয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটাকে চেঞ্জ করিয়া দিলেন, কলবটাকে পরিবর্তন করিয়া দিলেন, কলবটাকে ঘুরাইয়া দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি মদিনার পথে রওনা দিয়া দিলেন, পথের সামনে যখন নাকি ওমর ফারুকের সম্মানিত বোনের যখন বাড়ি সামনে পড়লো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে কি জানি একটা কণ্ঠ ভেসে উঠল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কণ্ঠ তো আমি কখনো শুনি নাই, এই কণ্ঠ তো আমি কখনো শুনি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামিয়া গেলেন, বলে আমি এই কণ্ঠ কখনো শুনি নাই, আজকে আমি এই কণ্ঠগুলো শুনতেছি, প্রথম শুনতেছি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে কড়া নাড়িয়ে দিলেন। ওমর ফারুকের বোন যখন দরজা খুলল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখল, তখন সাথে সাথে ভয়ে যখন কাঁপাকাঁপি শুরু করিয়া দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি তুমি পড়তেছিলে, কি সেই কিতাব যে তুমি এত মধুর সুরে পড়তেছিলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ভয়ে বলতেছিল না, বলতে পারছিল না।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্বাস দিলেন যে তুমি কি পড়তেছিলে তুমি আমাকে বলো, আমি তোমাকে কিছুই করব না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তাকে বলল, আমি কোরআন পড়তেছিলাম, আমি রাসূলের এই আদর্শ আল্লাহর কিতাব কোরআন পড়তেছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কিতাবের বুঝি এত মায়া, এই কিতাবের বুঝি এত সুন্দর অর্থ, এই কিতাবের বুঝি এত সুন্দরভাবে পড়া যায়, তাহলে আমি এই কিতাবটা পড়তে চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবটা ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্দান নেওয়ার কথা বলিয়া যখন বাহির হলো, তখন এর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন এই কলবটাকে ঘুরাইয়া দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করিয়া দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে দাঁড়ায়া গেলেন। মদিনার ওই গম্বুজের মধ্যে দাঁড়ায়া বলে, তোমরা যারা আমার নবীকে গালি দে, তোমরা যারা আমার নবীকে গালি দাও, তোমরা যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলো, আমি ওমর তোমাদের গর্দানগুলো আমি ফেলে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমার দোয়া কবুল করিয়া নিলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দ্বারা কলব দ্বারা ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, যা বলেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে যা পান তাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে জানাইয়া দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলেন না, যা বলেন তা তো কেবল আমার ওহীর মাধ্যমে যা পান তাই তোমাদেরকে জানাইয়া দেন। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে আমি রাসূলকে তোমরা আঁকড়ে ধরলা, আর আমি রাসূলকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুটি জিনিস রেখে গেলেন, সেই দুটি জিনিসকে যদি আপনি যদি আঁকড়ে ধরতে পারি, সেই দুটি জিনিসের উপর যদি আমল করতে পারি, সেই দুটি জিনিসের উপর যদি জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমাদেরকে ভালোবাসবেন না, যখন নাকি পরকালে যাওয়ার সময় হয়ে যাবে, যখন নাকি আখিরাতের জমিনের মধ্যে যখন নাকি আমরা চলিয়া যাব, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যেও আমাদেরকে ভালোবাসবেন, আমাদের কবরের আযাবকে তিনি মাফ করিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে জানাইয়া দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাসূল নিজের মন গড়া কোনো কথা বলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনার মধ্যে যখন নাকি হাঁটাচলা করতেন, যখন নাকি কোরআন তেলাওয়াত করতেন, যখন নাকি নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন, সাহাবায়ে কেরামরা নবীজির দিকে তাকায়া থাকতেন। আমার নবী যা করে আমরাও তাই করব, আমার নবী যা করে আমরাও তাই করব, কারণ নবী তো হচ্ছে আমাদের আদর্শ, আমাদের মডেল হচ্ছে আমার নবী। তাহলে চিন্তা করিয়া দেখেন যে সাহাবীদের মধ্যে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন কত শক্তি দিয়েছিলেন, যেই সাহাবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত 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 কিছু দান করিয়া দিলেন। সেই সাহাবীরা যদি আমার নবীকে ভালোবাসতে পারে, সেই সাহাবীরা যদি আমার নবীর আদর্শকে গ্রহণ করতে পারে, তাহলে আমি আপনি তো কোনো কথাই আসে না, আমি আপনি তো সেই নবীকে অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। বলে কি সেই দুইটা জিনিস? এক নম্বরে হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নম্বরে হচ্ছে সুন্নাত রাসূলি, আমি নবীর আদর্শ, আমি নবীর হাদিস, আমি নবীর হাদিস আর আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই দুইটা জিনিস যদি তোমরা গ্রহণ করতে পারো, শুধুমাত্র গ্রহণ নয়, যদি এই দুইটা জিনিসের উপর তোমরা আমল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে তোমাদেরকে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দিবেন। বলে কোরআনের উপর আর হাদিসের উপর কিভাবে আমল করতে হবে? বলে এই কোরআন আর হাদিসের উপর যেভাবে সাহাবায়ে কেরামরা আমল করেছিল, যেভাবে উম্মতে মুহাম্মাদের বড় বড় ওলিরা আমল করেছিল, যেভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছিল, সেভাবেই আমল করতে হবে। বলে কেমন নবী আমার, যেই নবীর জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল ছিলেন, যেই নবীর জন্য সাহাবায়ে কেরামরা পাগল ছিলেন, যেই নবীর জন্য হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল ছিলেন, হযরতে আবু বকর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল ছিলেন, পুরো অর্ধজাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল ছিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, যখন নাকি এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে থাকতে পারেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা কেমন জানি ছটফট করে, হযরতে বেলালের অন্তরটা কেমন জানি কান্না করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ছাড়িয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন, আমরা কিভাবে এই পৃথিবীর মধ্যে বসবাস করব? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিতেন, যেই আযানের সুরে পুরো মদিনাবাসী হযরতে বেলালের পাগল ছিল, যেই মদিনাবাসী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল ছিল, সেই মদিনাবাসী হযরতে বেলালের কণ্ঠে আযান শোনার জন্য পাগল থাকতো। যখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে নিলেন, হযরতে বেলাল সাথে সাথে হযরতে বেলাল মায়ার কণ্ঠে কান্না শুরু করিয়া দিলেন। হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিতে পারেন না। মদিনাবাসী হযরতে বেলালকে অনেক কষ্ট করিয়া, অনেক আবদার করিয়া মাইকের সামনে দাঁড় করাইয়া দিল। হযরতে বেলালকে অনুরোধ করলো যে তোমার